রহমান লস্কর। আমি রামনগর এলাকার বাসিন্দা এবং আমি কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি। না, আমাদের তো এলাকার এমন কোনো প্রবলেম নেই, কিছু জ্বলন্ত কিছু সমস্যা রয়েছে। বর্তমান যেটা আমরা দেখতে পাচ্ছি, আসাম রাজ্যতে এবং গোটা ভারতবর্ষে একটা আমূল পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং তৎসঙ্গে আমাদের আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মহাশয়ের বরিষ্ঠ নেতৃত্বে গোটা আসাম রাজ্যে রাস্তাঘাট, পানীয় জল, বৈদ্যুতিক একটা পরিবর্তন হতে যাচ্ছে। একটা সমস্যা রয়েছে আমাদের রামনগর অঞ্চলে, যেটা আইএসবিটি বাইপাস থেকে আপ টু কল্যাণী হসপিটাল পর্যন্ত, যেটা আমরা বিগত দিনে কাছাড়ের মাননীয় জেলাধিপতির নিকট আমরা এলাকাবাসীর পক্ষ থেকে একটা স্মারকলিপি আমরা প্রদান করেছিলাম এবং তৎসঙ্গে একটা কপি আমরা মাননীয় NHIDCL কর্তৃপক্ষকে আমরা দিয়েছিলাম। বলেছিলাম যে রাস্তার কাজ তো চলিতেছে, উন্নত মানের কাজ চলিতেছে, আমরা সেটার পক্ষে আছি এবং দুনো সাইডে আমরা বর্ষার দিনে দেখতে পেয়েছি ভারী যানবাহন চলাচলের দরুন বর্ষার দিনে বিরাট আকারের গাথা হয়ে যায়। সেই গাথাতে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে থাকে। স্কুটি থেকে নিয়ে, বাইক থেকে নিয়ে, ফোর হুইলার, ছোটো গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমরা মাননীয় জেলাধিপতির কাছে আহ্বান করেছিলাম মেমোরান্ডামের মাধ্যমে এবং তৎসঙ্গে একটা কপি আমরা NHIDCL কর্তৃপক্ষকে দিয়েছিলাম এবং যারা কনস্ট্রাকশন পেয়েছেন ওনাদেরকে আমরা দিয়েছিলাম একটা কপি। ওনাদের সম্মানিত প্রজেক্ট ম্যানেজার মহাশয়ের কাছে আমরা দিয়েছিলাম, আহ্বান করেছিলাম যে ওটা রিপেয়ারিং করার জন্য। উনি করেছিলেন, তৎসময়ে রিপেয়ারিং করেছেন। আমরা যেটা দেখেছি ইদানিং 3-4 দিন ভারী যেটা এই বৃষ্টি হয়েছে, বৃষ্টির দরুন বিরাট আকারের গর্ত হয়েছে। তাই আবারও আমি NHIDCL কর্তৃপক্ষ এবং আমাদের মাননীয় কাছাড়ের জেলাধিপতির নিকট এলাকাবাসীর পক্ষ থেকে আহ্বান করব যাতে অতি শীঘ্রই এটা যাতে মেরামত করে দেওয়ার জন্য, আমাদেরকে চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য আমাদের আহ্বান থাকবো। এবং তৎসঙ্গে আরেকটা আমরা আহ্বান করেছিলাম মাননীয় জেলাধিপতিকে মহাশয়কে। এই কপিটা আমরা কাছাড়ের SSP, সম্মানিত SSP মহাশয়কে আমরা দিয়েছিলাম, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মহাশয়কে আমরা দিয়েছিলাম। আমরা একটা আহ্বান করেছিলাম যখন ডন বস্কো স্কুল চলাকালীন অবস্থায় এবং এখানে আরেকটা আমাদের কলেজ রয়েছে মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজ এবং সঙ্গে আরও দুটো হাই স্কুল রয়েছে, একটা YS মেমোরিয়াল হাই স্কুল, একটা শিলচর হাই স্কুল, সঙ্গে আরও দুটো LP স্কুল রয়েছে আর একটা MB স্কুল রয়েছে, তারাপুর মধ্যবঙ্গ বিদ্যালয়। আমরা তৎসময়ে দেখতে পেয়েছিলাম স্কুল চলাকালীন অবস্থায় যে সকালপুর দিকে এমন জাম হয়ে থাকে। আমরা একটা মেমোরান্ডামের মাধ্যমে আহ্বান করেছিলাম এবং মাননীয় জেলাধিপতি মহাশয়কে আমরা মেমোরান্ডামের মাধ্যমে বলেছিলাম ষড়যন্ত্রের তদন্ত করে, সরজমিনে এসে তদন্ত করে যে এই স্কুল আওয়ার্সের টাইমটা এবং স্কুলের ছুটির টাইমটা 90টা যদি আমাদের শ্রীকুনা ডেইলি বাজারের দিকে যদি 90টা যদি লেগে থাকে, ভারী যানবাহনগুলো যদি সেখানে বন্ধ হয়ে যায়, তাহলে কিছু চলাচল আরও একটু ভালো ব্যবস্থা হবে, ট্রাফিক জ্যাম থাকবে না। আমরা একটা আহ্বান করেছিলাম মাননীয় জেলাধিপতিকে এবং তৎসঙ্গে আমাদের কাছাড়ের SSP মহাশয়কে, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মহাশয়কে আমরা বলেছিলাম এটা একটা সার্ভে করে যেটা ভালো হয় সেটা পদক্ষেপ নেওয়ার জন্য। তৎসময়ে আমাদেরকে আশ্বাস প্রদান করেছিলেন, সেটাই করবো। আবারও আমরা আপনাদের মারফতে আহ্বান করছি, কাল বাদ পরু ডন বস্কো স্কুল আবার খুলবে। স্কুল খোলার পরে আবার গ্রীষ্মের বন্ধের পরে, গরমের বন্ধের পরে আবার স্কুল কলেজ খুলবে। আবার আপনারা দেখবেন স্কুল আওয়ার্সে ঘন্টাকে ঘন্টা জাম লেগে থাকে দুনো সাইড, যেটা কালকে হয়েছে, গতকালকে হয়েছে প্রায় 1 ঘন্টার উপরে জামে আমি নিজেই ছিলাম, আটকা পড়েছিলাম। আবারও আপনাদের মারফতে আমাদের দাবি থাকবো, আহ্বান থাকবো, কাছাড়ের মাননীয় জেলাধিপতি একটা সরেজমিনে একটা টিম পাঠিয়ে তদন্ত করে সেটা যদি একটা ভারী যানবাহনগুলো যদি স্কুল আওয়ার্সের টাইমে এবং স্কুলের ছুটির টাইমে যদি সেটা 90 যদি শ্রীকুনা ডেইলি বাজারে হয়ে যায়, তাহলে আমরা এলাকাবাসীর মানুষ এবং এলাকার এই যারা যাতায়াতকারীরা আছেন
জনগণ বিরাটভাবে উপকৃত হবেন, সেটা আমার এলাকাবাসীর পক্ষ থেকে বিনম্র ভাষায় কাছাড়ের মাননীয় জেলাধিপতির নিকট আহ্বান এবং NHITC-র কর্তৃপক্ষের প্রতি এবং যারা কনস্ট্রাকশন পেয়েছেন ওনাদের প্রতি আমাদের বিনম্র আহ্বান, ISBT বাইপাস থেকে এদিকে বাইপাসের রাজস্থানী দাবাত থেকে আর ISBT বাইপাসের সম্মুখ থেকে কল্যাণী হসপিটাল যাদের দুনো সাইড বিরাট আকারে গর্ত হয়েছে সেটা ওনারা মেজারমেন্ট করে যাতে সেটা রিপেয়ারিং করে দেওয়ার জন্য আহ্বান। যেটা আমরা কালকে আমরা দেখতে পেয়েছি আমাদের বরাক উপত্যকার এবং আসাম রাজ্যের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় যেটা পদক্ষেপ নিয়েছেন, উনি বলেছেন বরাকের রাস্তাঘাট উন্নত মানের জন্য উনি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সাথে কথা বলে একটা স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করেছেন। আমি আশাবাদী সেটা 2-4 দিনের ভিতরে সেটা কাজ হবে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমাদের আসাম রাজ্যের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং তৎসঙ্গে আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক ডক্টর রাজদীপ রায় মহাশয় ওনারা তৎপরতা দেখিয়ে যে কাজ করে যাচ্ছেন। আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে এই সরকারের প্রতি। এই সরকার আসার পরে 2014 থেকে এবং 2016 থেকে আজ অবধি পর্যন্ত আসাম রাজ্যে এবং গোটা ভারতবর্ষে একটা আমূল পরিবর্তন, যেটা দেখলে মনে হয় না আমরা কোথায় আছি। কংগ্রেসের পিরিয়ড আর এখনকার পিরিয়ড জেনে হয়তো একটু সমস্যা হবে, কিন্তু সেটা সমস্যা স্থায়ী সমাধানের জন্য আমাদের আসাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বলিষ্ঠ নেতৃত্বে কাজ হতে যাচ্ছে এবং আমাদের আসাম রাজ্যের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং আমাদের শিলচর সমষ্টির মাননীয় বিধায়ক ডক্টর রাজদীপ রায় মহাশয়, শিলচর লোকসভা সমষ্টির মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং আমাদের এই শিলচরের রাজ্যসভার সাংসদ শ্রীযুক্ত কনাথ পুরকাইস্ত মহাশয় এবং বিজেপি অন্যান্য নেতৃবৃন্দর প্রচেষ্টায় যথেষ্ট আকারে সেটা কাজ হতে যাচ্ছে। আমার মনে হয় একটু আমরা ধৈর্য ধরতে হবে এবং কিছু দিন পরে আমরা সেটার ফল পাবো, আমি আশাবাদী।